তার আত্মগোপ ভয়ে আমি এখনও বাদ যেতে পারি না। আমি রাস্তায় রাস্তায় আমার আত্মীয় স্বজনের বাড়িতে ঘুমাচ্ছি। আমার ওয়াইফ তাদের আমার ছেলেটারে আমার মেয়েটারে নিয়ে রাত্রে খুব আতঙ্কে রাত কাটায়। এই আতঙ্ক কবে শেষ হবে? এই দেশ বলে সন্ত্রাস মুক্ত, এই দেশ বলে আমাদের আর কি বলবো, আমার বাসা নাই। আমি একটি সেনাবাহিনী এবারে তদন্ত করছে, তদন্ত করলে আমও যদি না নেয়, অ্যাকশান দিলে এই প্রতিবাদের কি হবে ভাই? আমি যেন ডক্টর ইউনূস স্যারে বলবো, আমি এই দেশে বহু টাকা পাঠাইছি। আমি একজন প্রবাসী যোদ্ধা, ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাইছি। আমি 11 বছরের রেমিটেন্স। আমার কথা আমি জানি না আমার এই দেশে আমার টাকার কত ইনকাম আমাদের এই দেশে সরকার করছে। 1 টাকা করছে, 100 টাকা করছে। আমি একজন দুবাই প্রবাসী, দীর্ঘ 11 বছর আমি প্রবাসে ছিলাম। আমি একদিন অ্যাক্সিডেন্ট করে আমার পা হাত পঙ্গু করে আমি 2020 সালে দেশে আসছি। এই পর্যন্ত আমি বেকার জীবন যাপন করছি। আমি আমার ওয়াইফে বলছে আবার তুমি প্রবাসে চলে যাও, কিন্তু আমার মনে জোর আছে, কিন্তু পায়ে জোর নাই। কারণ পাও আমার বাঙ্গা, পাও আমার পোড়া। আমি এর জন্য আবার নতুন করে আমার ওয়াইফের কথা আমি বিদেশের জন্য সৌদি আরব আমার এক বন্ধুকে বলছি, বন্ধু আমাকে একটা ভিসা দাও, ফ্রি ভিসা দাও। আমি যাই যদি দুবাই সৌদি কাজ না করতে পারি আমি এখনকার ঘটনাটা বলেন, আপনি দুবাই প্রবাসী, তারপর কি হয়েছে বিষয়টি? আমি প্রবাসী। আমার বাড়িঘর রাতের অন্ধকারে 8 তারিখে 7 তারিখে ডক্টর ইউনূস স্যার তত্ত্বাবধায়ক সরকার হয়েছে 7 তারিখে। 8 তারিখ, হ্যাঁ বলেন। এটা আবার 8 তারিখে রাত্রে আমার বাড়িঘর রাতের অন্ধকারে রাত্র 2:42 আমার এই ঘরের থেকে আসবাবপত্র, স্বর্ণ, টাকা, দামি দামি শাড়ি, কাপড় ইত্যাদি যা পছন্দ হয়েছে তাই নিয়ে গেছে। কি অপরাধে নিয়ে গেল? আমি তো একজন প্রবাসী যোদ্ধা। আমার 2 কোটি প্রবাসী যোদ্ধা ভাইরা জানে কি পরিশ্রম করে দুবাই এই প্রবাসে কাজ করতে হয়, হাড় ভাঙা পরিশ্রম। আমরা কত কষ্ট করি আর বলি আরে সোনার বাংলা যদি এই পরিশ্রম করে আমরা সোনার বাংলায় কাজ করতে পারতাম, তাহলে সোনার বাংলা আমরা করতে পারতাম। আমাদের দুর্ভাগ্য আমরা প্রবাসে যে কাজ করতে হয়। আমাদের আওয়ামী লীগ সন্ত্রাসী চিহ্ন তো আমাদের এলাকার সন্ত্রাসীরা এরকম লুটপাট করে নিয়ে গেছে। কেন লুট করছে? আমি একজন বিএনপির সমর্থক, কোনো নেতা না, কোনো কর্মী। এই একটা পোস্ট দিয়েছি আর আমি বিএনপির কর্মী। এই অপরাধ আর এইটা ছাড়া আমার থানায় কোনো মামলাও নাই, কোনো কারো ভাঙচুরের রিপোর্ট নাই, কারো লুটের রিপোর্ট নাই। আমার অপরাধ একটি পোস্ট আর আমি বিএনপির সমর্থক। এই 2টা অপরাধে আমার যদি এই রকম নিঃস্ব করে দেয়, আমি এই প্রবাসী 2 কোটি ভাইদের কাছে আমি একজন প্রবাসী যোদ্ধা। তারা বিদেশ পোস্ট দিছি হলো একটি সোনার বাংলা ফান্ড তৈরি করে দেওয়ার জন্য 6 তারিখে। 7 তারিখে না সরকার গঠন করছে। আমি জানি না কে সরকার প্রধান হবে। আমি তার উদ্দেশ্যে আমি বলছি, এদেশের যেই সরকার প্রধান হয়, আমি যেন একটি সোনার বাংলা ফান্ডের জন্য স্যারকে অনুরোধ করব, স্যার একটি সোনার বাংলা ফান্ড তৈরি করে দেন। আমি প্রবাসে যাব, এই ফান্ড নিয়ে আমি কাজ করব, যার থেকে যা পারি 1 টাকা 10 টাকা। আমার ঠিকানা হলো মুন্সিগঞ্জ, গজারিয়া, হুসুন্দি ইউনিয়ন, ইসমানীচর গ্রাম। আমার এখানে বাড়িতে লুট করছে আতাউর, সংগ্রাম, নিজুম, অপু, সাগর, তাম্বির, তারপরে হেলমেট পরার লোকজন ছিল। আমার ওয়াইফে চিনতে পারে না। আমি ডরে আমি ঘরে ঘুমাইতাম না। তাদের এই সন্ত্রাসীরা হুমকি দিত, আমরা আসতেছি, আমরা আসবো, ঠিক থাকিস, পুড়িয়ে দিমু। ফেসবুক এবারে এই স্ট্যাটাস তাদের আছে। এবং 8 তারিখে ঠিকই তারা আসছে। 8 তারিখে আইসে আমার বউকে জানা না খুলে বলছে খুল, যদি খুললে না খোলস তাহলে আমরা ঘরে আসলে তার বাঁচন নাই। তখন আমার ওয়াইফ ইয়ার ভয়ে দরজা খুলে দেয়। বুড়ে বলছে আমার ছেলে মেয়েরে কিচ্ছু বলবি না, আমার যা কিছু আছে সব নিয়ে আমার স্বামী ঘরে না। তারা তখন শটগান ঠেকায়া চাবি আলমারি নিয়ে শোকেসের ওয়ার্ডরের সব তিন্ন করে পঙ্খন্ন করে সব লুটপাট করে। এটা হলো ভিডিও ফুটেজ। এই ভিডিও ফুটেজে আছে কারা সন্ত্রাস, কারা লুট করছে, আমার মুখের কথা না। এখানে এই ভিডিও ফুটেজ যদি আমার কোনো, আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো এই দেশে সন্ত্রাস। আমি মামলা করেছি, আমলে নিয়েছে। মামলার আমলে তারা কোনো সন্ত্রাসের কোনো
পদক্ষেপ নিচ্ছে না। তারা এখনও আমাদের এলাকার বাইরে তারা ঘুরতেছে, দেখতেছে, মানুষ বলতেছে এখানে আছে এখানে আছে। এখন কি চাচ্ছেন? আমি চাই আমার বিচার, এবং আমি এই দেশে আমার তো পাসপোর্টটা নিয়ে গেছে, আমার বিষয়টা এখন আছে। কে নিয়ে গেছে পাসপোর্ট? এই সন্ত্রাসীরা লুটপাট করি। আচ্ছা, আমার ভিসা, সৌদির ভিসা এখনও আমার পেন্ডিংয়ে আছে। এখন আর আমি বিদেশে যাব না। আমি এই দেশে যেন হাড় ভাঙ্গা পরিশ্রম করব। আমার যেন এই দেশের সরকারে আমি 10,000 টাকা এখন আমার পকেটে নিয়ে ঘুরতেছি, বলে এই দেশে উন্নয়নের জন্য, আমি রাষ্ট্রপ্রধানদের দেওয়ার জন্য।